বাতাসে টাকা ওড়ে প্রবাদ বাক্যটি যেন সত্যি হয়ে উঠেছে বরিশালে। তবে সব টাকাগুলোই কাটা, টুকরো টুকরো কাটা টাকাগুলো কোনোটি গোলাকার, আবার কোন বোঝা যাচ্ছে কাটিং মেশিনেই কাটা হয়েছে এসব টাকা। 1,000 টাকার নোট, 1,000 চিড়ে টুকরো টুকরো করে এরা কেটে ফালিয়ে রেখে গেছে। কারা যে ফালাইছে এটা বলা যাচ্ছে না। এই কত আধা পুরো রোডে টাকা এরকম উড়ে গেছে, প্রায় 20 কোটি টাকার উপরে হইবে এখানে এরকম। টাকাগুলো কাটা হলেও এতগুলো টাকা একসাথে দেখে আনন্দে আত্মহারা শিশু রীতিমতো পলিথিনের ব্যাগে ভরে নেয় তারা। তবে বড়রা সবাই হতাশ। টাকাগুলোর এমন অদ্ভুত এই ঘটনাটির দেখা মেলে বরিশাল শহরের নতুলাবাদ বা সংলগ্ন হাজেরা খাতুন সড়কে ও তার আশেপাশের গলিতে। সোমবার সকালে বাসিন্দা বেরোতেই দেখতে পান এমন দৃশ্য। আমি এখান থেকে দায়িত্ব ছিলাম, এই অবস্থায় দেখলাম এখানে টাকাগুলো ফালানো। সেই 100 টাকা 1,000 টাকা নোট এরকম বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী জানান, টাকাগুলো ছেঁড়া ফাটা নোট। ব্যাংক কর্তৃপক্ষই অচল নোটগুলো তাদের মাধ্যমে ধ্বংস করে। বাংলাদেশ ব্যাংকের তাদের যে ছেঁড়া কাটা টাকা থাকে এটা কোনো অবৈধ টাকা না, বাংলাদেশ ব্যাংকের টাকা। বাংলাদেশ ব্যাংক এবং সিটি কর্পোরেশনের সহায়তায় দুই পক্ষের সমঝোতার সামনে একটা চুক্তিপত্র হয়েছে যে তাদের বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে টাকা থাকে, বন্ডের যে ছেঁড়া টাকা থাকে, এই টাকাটা আমাদের মাধ্যমে সার্ভিস বন্ড নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের চুক্তি হয়েছে। এই টাকাগুলো আমরা নেই এবং আমাদের সিটি কর্পোরেশন একটা ফি জমা দেয়, তার মাধ্যমেই আমাদের এই টাকাগুলো সার্ভিস বন্ড নেওয়া হয়। এটা কোনো অবৈধ না এবং এটা কোনো বাংলাদেশ ব্যাংকের টাকা। রাস্তায় হয়তো নেয়ার পথে হয়তো পড়তে পারে, গাড়িতে থেকে হয়তো নেয়ার পথে খায়, উষা ঠালায় পড়ে, এইসব হয়তো পাশ দিয়ে পড়ে, যেহেতু টুপে টুপে টাকা তো এটা বস্তা মনে হয় হয়তো এরকম কিছু হয়েছে। ভবিষ্যতে না হয় সীমা বানানো খেয়াল রাখো।